আছে। শঙ্করী কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো এবং সুস্থ আছেন এবং আপনাদের আশীর্বাদে আমি ভালো আছি। আজকে আমি কই মাছ কলা পাতায় পাতুরি করব। সেই জন্য নিয়েছি, এখানে মশলাটা দেখানো হয়নি, আমি মুখে বলে দিচ্ছি। এখানে নিয়েছি 1 চামচ এই সর্ষের গুঁড়ো, আর 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর নিয়েছি একটা ছোট রসুন, ওটাকে পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি একটা ছোট পেঁয়াজ। এখানে সব কিছু দিয়ে মিলিয়ে আর নিয়েছি হলুদ গুঁড়ো 1 চামচ। আর এবার আমি এই সর্ষের তেল দিয়ে মশলাটাকে ভালো করে মাখবো। আর এই মাছটাকে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম। এখানে এখানে 5টা কই মাছ আছে। এবার আমি সর্ষের তেল দিয়ে, আর এই যে কলা পাতা আমি কেটে ভালো করে ধুয়ে তারপরে তেল মাখিয়ে আগুনে সেঁকে নিয়েছি। এবার এই মাছটাকে ভালো করে মাখবো। এই যে আমার মাছটা মাখা হয়ে গেছে। এখানে দিয়েছি, আবার বলে দিচ্ছি, এখানে দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, জিরের গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, আর দিয়েছি হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, একটা ছোট পেঁয়াজ দিয়েছি, ছোট একটা রসুন দিয়েছি, একসাথে পেস্ট করে নিয়েছি। আমি যেভাবে করছি আপনারা সেইভাবে করবেন, আপনারা ফলো করতে থাকুন। এবার আমি মাছটাকে কলা পাতায় আমি এই একটা এই যে কলা পাতার ডাগার দড়িটা রেখেছিলাম, এবার একটা করে এরকম পেঁচিয়ে বেঁধে দেবো। এই যে এরকম নিচে একটু মশলা দেবেন, আর ওপরে এরকম কই মাছটা দেবেন, আবার ওপরে একটু মশলা দেবেন, ঠিক আছে? করে এরকম করে মুড়িয়ে দেবেন। এই যে আমার কই মাছগুলো সব মশলা দিয়ে কলা পাতায় বাঁধা হয়ে গেছে। এবার আমি শুধু ননস্টিকে ভাজবো। এই যে আমি সমস্ত কই মাছগুলো সব কলা পাতায় বেঁধে এবার ভাইগানে এখানে আসতে প্রথমে একটু হাইতে দেবো, তারপরে লো করে দেবো। এই যে আমার কলা পাতায় কই মাছ পাতুরিটা হয়ে গেছে। কই মাছ কলা পাতায় কই মাছ মশলা দিয়ে ভাজা। এই যে দেখুন কই মাছটা আমি এই পাতাটা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। খুব গরম তো, এই যে আমি যেহেতু আস্তে আস্তে করেছি তাই 15 থেকে 20 মিনিট টাইম লেগেছে। এই হয়ে গেল আমার কই মাছ কলা পাতা ভাজা মশলা দিয়ে। আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং সকলে ঈশ্বরের কৃপায় সুস্থ এবং ভালো থাকবেন।